তার মেহেন্দি উৎসবে কাব্যা গীতাকে দেখে হিমশিম খেয়ে যায় আর ভীষণভাবে ঘাবড়ে যায়। আর কাব্যা ভয়ে চিৎকার করে ওঠে আর সবাইকে বলে যে সে গীতাকে দেখল। অগ্নিজিৎ বলে, মরা মানুষ কোথা থেকে আসবে? কাব্যা বলে, বিশ্বাস করুন এই নাচের মেয়েদের সাথেই ছিল, আমার হাতে মেহেন্দি লাগাচ্ছিল। তারপর তার মুখের ওড়নাটা সরালো গীতা। কিন্তু কাব্যার কথায় কেউ বিশ্বাস করে না। সবাই বলে গীতাকে দাহ পর্যন্ত করা হয়ে গেছে, গীতা কি করে আসতে পারে? কাব্যা নিশ্চয়ই ভুল দেখেছে। তারপর কাব্যা নাচের সকল মহিলাদেরকে এক লাইনে দাঁড় করায় এবং তাদের মুখগুলো দেখতে থাকে, কিন্তু কাব্যা তাদের মধ্যে গীতাকে খুঁজে পায় না। কাব্যা বলে, যাই হোক, কিন্তু আমি নিশ্চিত ওটা গীতাই ছিল। বাড়ি ফিরে ব্যানার্জি বাড়িতে রতি আর কিরণকান্তি যেখানে বলতে থাকে যে ওটা গীতা হতেও পারে, কিন্তু কৃপানের দৃঢ় বিশ্বাস ওটা গীতা নয়, কারণ কৃপা নিজে গীতাকে মেরেছে, যেটা সে রতিকে খুলে বলতে পারছে না। ঠিক তখনই ভজন কৃপানকে ফোন করে বলে, তোমাকে যে নাম্বার থেকে ছবিগুলো পাঠানো হয়েছিল সেটা কার জানলে তুমি অবাক হয়ে যাবে, ওটা হচ্ছে গীতা এলএলবির। কৃপান পাগলের মতো চিৎকার করতে শুরু করে আর বলে যে গীতা মরে গেছে, এটা কি করে সম্ভব? কি করে গীতার নাম্বার থেকে ছবিগুলো আসবে? সাথে ভজন বলে যে তোমার গুন্ডাটাকেও বস্তি থেকে তুলে নেওয়া হয়েছে, তাই তুমি একটু সাবধানে থেকো। অন্যদিকে কেউ একজন ভজনের কথাগুলো রেকর্ড করতে থাকে। কোর্টের মধ্যে গণেশ পদ্মকে বলে, আমার বিশ্বাস তুই তোর উকিল দিদিমণিকে কোনো দিনও মারতে পারিস না, তুই ভয় করিস না, আমি তোকে বাঁচাবো। তখনই অগ্নিজিৎ এসে বলে, তোমার মেয়ের খুন করেছে আর তুমি এই পদ্মর হয়ে দাবিদারি করতে এসেছ? আর কত নিচে নামবে তুমি গণেশ গাঙ্গুলি, তোমার লজ্জা করে না? যেখানে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। অগ্নিজিৎ বলে পদ্মই খুন করেছে আর গণেশ বলে পদ্ম নির্দোষ, আর তারা বলে যে তারা দুজনেই কোর্টে সেটা প্রমাণ করে দেবে। তখনই গীতা অগ্নিজিৎকে ফোন করে বলে যে অগ্নিজিৎ মুখার্জি, এখনও তো বর্ষা আসেনি, ব্যাঙের মতো অযথা এত লাফাবেন না, পদ্ম বেকসুর খালাস হয়ে যাবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। গীতা না থাকলেও এমন অনেক উকিল আছে যারা দোষীদেরকে শাস্তি দেবে। তখনই ভজন সেখানে এসে অগ্নিজিতের কাছে ফোন নাম্বারটা চেক করে বলে, এই নাম্বার থেকে তো কৃপানকেও ভয় দেখানো হয়েছে, আপনি একটু সাবধানে থাকবেন, পেছন থেকে কেউ বড় খেলা খেলছে। একটু পর অগ্নিজিৎ বাড়ি ফিরে ভুল করে গীতার নাম করে জল চেয়ে ফেলে, কিন্তু গিনি জলের গ্লাস নিয়ে এসে হাজির হয় অগ্নিজিতের কাছে। গিনি বলে, গীতার নামটা ভুলে যান, এবার গিনি নামটা অভ্যস্ত করুন। অগ্নিজিৎ বলে, কাব্যা এই বাড়িতে এলে আমি ঠিক ওকে ভুলে যাব। তারপর গিনি অগ্নিজিৎকে বলে দেয় যে আপনার বড় ছেলে বিজনেস ট্রিপের নাম করে কালিম্পংয়ে গেছিল, ওর সুটকেস থেকে আমি অনেক প্রমাণ পেয়েছি। যেটা শুনে অগ্নিজিৎ অবাক হয়ে যায়। গিনি বলে, আপনার বড় ছেলে যেই টাইমে কালিম্পং গেছিল ঠিক সেই টাইমেই গীতার খুন করা হয়। ওখান থেকে ফেরার পরও সাত্বিক কেমন পাল্টে গেছে, আমার মনে হচ্ছে ও কোনো বড় ঘটনার সাক্ষী, নিশ্চয়ই কিছু জানে যেটা আমাদের বিপদে ফেলতে পারে। তারপর অগ্নিজিৎ তখনই সাত্বিককে তার কাছে ডাকে। তারপর গিনি তাকে জেরা করতে শুরু করে আর বলে যে তুমি বিজনেস ট্রিপের নাম করে কালিম্পং গেছিলে, সব সত্য জানতে পেরেছি, আর গীতার খুন হওয়ার টাইমে তুমিও ওখানেই উপস্থিত ছিলে।